লাতিন আমেরিকার দেশ বলিভিয়ার রাজনীতিতে নতুন মোড়। দেশটির প্রেসিডেন্টের বাসভবন সহ গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলো ঘিরে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনীর এই তৎপরতাকে অভ্যুত্থানের চেষ্টা আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট লুইস আর্চি। এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার বলিভিয়ার রাজধানী লাপাজের ঐতিহাসিক প্লাজা মুরিলো চত্বরে জড়ো হন সেনা সদস্যরা। এ সময় তাদের সঙ্গে ট্যাঙ্ক সহ অন্যান্য সাজোয়া যান ছিল। মুরিলো চত্বরে বলিভিয়ার প্রেসিডেন্টের বাসভবন ও কংগ্রেস ভবন রয়েছে। অভিযানের এক পর্যায়ে একটি ট্যাঙ্ক প্রেসিডেন্টের বাসভবনের ধাতব ফটক ভেঙে ফেলার চেষ্টা চালায়। অভিযানের সময় প্রেসিডেন্টের বাসভবনের বাইরে অবস্থান করছিলেন সেনাপ্রধান জেনারেল হুয়ান হোসে সুনিয়া। এ সময় সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তিনি বলেন, সশস্ত্র বাহিনী দেশে গণতন্ত্র পুনর্গঠন করতে চায়, সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। হাতে গোনা সেই একই 40 থেকে 50 জনকে দেশ পরিচালনা করতে দেওয়া হবে না। প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনীর এই অভিযানের পরপরই হুয়ান হোসে সুনিয়াকে তার পদ থেকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট আর্চি। নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয় হোসে উইলসন সানচেজকে। তিনি সেনা সদস্যদের তাদের ব্যারাকে ফিরে যাওয়ার নির্দেশ দেন। এর কিছুক্ষণ পরই প্লাজা মুরিলো চত্বর থেকে সেনা সদস্য ও ট্যাঙ্কগুলোকে সরিয়ে নিতে দেখা যায়। দেশটির সেনাবাহিনীর এমন পদক্ষেপে সামরিক কুয়ের শঙ্কা করছেন অনেকেই। সেনাবাহিনীর অভিযান চলাকালে টেলিভিশনে দেয়া এক বার্তায় প্রেসিডেন্ট আর্চি জনগণকে গণতন্ত্রের পক্ষ থেকে অভ্যুত্থানের বিরুদ্ধে সক্রিয় হওয়ার আহ্বান জানান। এদিকে সেনাবাহিনীর এই কাজের নিন্দা জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ইভা মোরালেস। তিনি শহর ও গ্রামের সব মানুষকে সামরিক কুয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। এছাড়া সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ও সড়ক অবরোধের ঘোষণা দেন তিনি। অন্যদিকে এক বিবৃতিতে দেশের গণতন্ত্র ও নিরাপত্তার স্বার্থে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে সেনাবাহিনীর এমন অপেশাদার কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী সিলিন্ডা সসালুন্ডা। তিনি বলিভিয়ার জনগণের গণতান্ত্রিক মূল্যবোধকে সম্মান করার এবং বর্তমান লুইস সরকারকে সমর্থন জানাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।